যে সকল ছোট ছোট ইউটিউবার ফেসবুকে যারা কাজ করেন, বিভিন্ন সময় ঈদ আসলে বিভিন্ন মার্কেটে বিভিন্ন বিক্রয় কেন্দ্রের সামনে দেখা যায় ভিডিও বানান। মেয়েদেরকে দেখলে, ছেলেদেরকে দেখলে, অভিভাবককে ওরে সামনে পাইলে যে ভাই আপনার বাজেট কত, আপু আপনার বাজেট কত এই ঈদে, ভাইজান এই ঈদে আপনার বাজেট কত, আপনার ছেলের জন্য কত, আপনার মেয়ের জন্য কত, আপনার ওয়াইফের জন্য কত। আসলে এই সমস্ত ভিডিওগুলো যখন পাবলিশড হয় তখন কিন্তু যারা কথা বলে তারা কিন্তু নিরুপায় হয়ে হয়তো সম্মান বাঁচানোর জন্য, ইজ্জত বাঁচানোর জন্য অনেক কিছু এড়িয়ে হয়তোবা মিথ্যা কথা বলতে বাধ্য হয়, মিথ্যা আশ্রয় নিতে হয়। তার কারণ হলো, দেখেন, যখন একটা সন্তান নিয়ে একটা ছেলে অথবা একটা মেয়ে ছোট নিয়ে যখন মার্কেটে যায়, ঠিক ওই সময় যদি আমার মতো আপনার মতো কোনো ইউটিউবার, ফেসবুক যারা কাজ করে তারা যদি এই সামনে যাইয়া বলে যে ভাই আপনার বাজেট কত, এই যে ছেলে মেয়ে নিয়ে আসছেন, তখন হয়তোবা ছেলেকে মেয়েকে খুশি করার জন্য সে মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্রয় নেয়। হয়তোবা তার তৌফিক আছে, সামর্থ্য আছে, ধরেন দুইটা ছেলের 1,000 টাকা করে 2,000 টাকার মার্কেট করে দিবে, তার এটা, তার জন্য এটা অনেক কিছু। কিন্তু যখন আপনি এটা ভিডিও করতেছেন তখন সেই জিনিসটারে, এই কথাটা যদি বলে তখন হয়তো সন্তান রাগ করবে। আর যদি মিথ্যা বলে, যদি আর একটু বাড়াইয়া বলে, তাহলে সন্তান আবার বলবে যে তুমি তো বলছিলে এত টাকা বাজেট, তাহলে আমাকে কেন কিনে দিচ্ছ না। মধ্যবিত্ত পরিবার যারা, তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো খুব আহ, সমস্যা হয়ে দাঁড়ায় ফ্যামিলিতে। সেই জন্য সবসময় ভিডিও বানাবেন, ভিডিও পোস্ট করবেন, পাবলিক দেখবে, বিশ্বের মানুষ দেখবে, তারা বুঝবে, হাসাহাসি করবে, কেউ ঠাট্টা করবে, কেউ মজা নিবে। কিন্তু যারে আপনি প্রশ্ন করছেন, যাকে আপনি প্রশ্ন করছেন, যার কাছ থেকে জানতে চাইছেন যে ভাই এই ঈদে আপনার বাজেট কত, মার্কেটের বাজেট কত, আসলে সেই মানুষটা তার পকেটে কি পরিমাণে টাকা আছে না আছে, পকেটে কতটুকু জোর আছে না আছে, একমাত্র সেই পুরুষটাই ভালো জানে। যখন আপনার সোশ্যাল মিডিয়ায় মানুষের সামনে, পাবলিক প্লেসে যখন আপনি কথাটা জিজ্ঞেস করবেন, তখন সে সম্মান বাঁচানোর জন্য, ইজ্জত বাঁচানোর জন্য হয়তো বা একটু মিথ্যা কথা বলতে পারে। সেই মিথ্যা কথাটাও আবার দেখা গেছে ফ্যামিলিতে একটা অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। সেই জন্য বলবো, এই সমস্ত কিছু কিছু ভিডিও আপনারা আহ, না বানানোর চেষ্টা করবেন। যে ভিডিওটা বানালে হয়তো বা আপনার লাভবান হবেন, আপনি লাভবান হবেন, আপনার হয়তো বেনিফিট হবে, কিন্তু যে মানুষটা নিয়ে বানাইছেন সেই মানুষটা হয়তো ক্ষতিগ্রস্ত হবে, তার ফ্যামিলিতে হয়তো বা কোনো সমস্যা হবে। সেই জন্য বলবো, এই ধরনের ভিডিও বানানো থেকে বিরত থাকবেন। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই মাফ করবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।